হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি দুইটি নিউজ নিয়ে আসছি। একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে গুড। কোনটা আগে শুনেন বলেন? স্যার আগে ব্যাড নিউজটাই শুনি, পরে গুড নিউজ শুনবো। আরে বাবা, এত ভয় পাওয়ার কিছু নেই। মঈন সাহেব আমাদের এই রেস্টুরেন্টে জব করবে না। মিস্টার মঈন সাহেবের অনেক ভালো একটা জব হয়েছে কক্সবাজার 5 স্টার হোটেলে। আর জিশান সাহেব, আপনি যে পোস্টে আছেন সেই পোস্টে আপনার জব নেই। এত ভয় পাচ্ছেন কেন? আপনার প্রমোশন হয়েছে। আজকের পর থেকে আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে জয়েন করছেন। কংগ্রেচুলেশন ভাই। স্পেশাল একটা নিউজ আছে, এটা বিশেষ করে জিশানের জন্য অনেক স্পেশাল হতে পারে। জিশানের পজিশনটা কি খালি রাখা যাবে? না স্যার, জিশানের জায়গায় নতুন একজন জয়েন করছেন, সে তার নিজের পরিচয় নিজেই দিবেন। ভুলে যেতে পারি না, এই মন বোঝে না, জেগে থাকি একলা, ঘুম তো আসে না। ভুলে যেতে পারি না, এই মন বোঝে না, জেগে থাকি একলা, ঘুম তো আসে না। পথের ধুলো একা ফেলে হারালে হ্যালো এভরিওয়ান, আমি মিস সাইমা। একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছি অ্যাকাউন্টিংয়ের উপর। এই প্রফেশনে আসার উদ্দেশ্য হলো, এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে। আমি আপনাদের সবার হেল্প কামনা করছি, আর আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কি হবে? আমি এখানে জব করছি। ফাইজলামি করতে আসছো তুমি আমার সাথে এখানে? তুমি জব করছো মানে? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার হাজবেন্ডের সাথে সংসার করতেছো, তুমি এখানে কেন আসছো? ফাইজলামি করতে আসছো আমার সাথে? আমাকে তো একবার ছেড়ে গেছো, আমাকে আমার জবটাও নিয়ে যাবা? এই তোমার শান্তি হবে না? এই জবটা ছাড়া পড়াশোনা ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। মাহবুবের খরচ তো আমার চালাইতে হয়, তুমি সব জানো সাইবা, তারপর তুমি কেন আসছো? হাত জোর করে জিজ্ঞেস করছি, প্লিজ প্লিজ জবটা ছেড়ে দাও, তোমার লাগবে না প্লিজ। আমি একটা শেষ রিকোয়েস্ট করছি, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। সাইবা কেন বুঝতেছো না? আমার কষ্ট হয়, আমি পারতেছি না কোনোভাবে। এবার জবটা রাখতে পারবো? সত্যি চাও আমি চলে যাই? তুমি খুশি হবে? তোমার কি একবারও মনে হয়নি আমি কেমন আছি, আমার দিনগুলো কেমন কাটছে? তোমার তো ধারণা আমার বিয়ে হয়ে গেছে। তুমি না সত্যি একটা গাধা। মা, আমি চললাম। কোথায় যাবি? কোথায় যাব জানি না, কিন্তু তোমাদের পছন্দের ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শোন মা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি, তোর সুখের কথা চিন্তা করেই করছি। মা, আমার সুখের কথা চিন্তা করলে তোমরা এই ডিসিশনটা নিতা না। তোমরা শুধু তোমাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আছো। নিষেধ করো না তো, যেতে দাও, যাক কিছুদিন রাস্তা রাস্তা ঘুরে বেড়াক, তারপরে বুঝবে অভাব কাকে বলে। অভাবটা টের পেলেই
নিজে থেকেই বাড়ি চলে আসবে। আর আমিও দেখতে চাই ওই বেয়ারা ওর কতখানি টেক কেয়ার করতে পারে। শোন, পাগলামি করিস না। লোকজন কি বলবে? তোর বাবার মান সম্মানের কথা চিন্তা করে একটু চিন্তা কর। মা, আমাকে এসব ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নাই। আমার ইমোশনের দাম আছে তোমাদের কাছে, তোমাদের ইমোশনের দাম কেন আমার কাছে থাকবে? আর আমি ওই বেয়ারা ছেলের সাথেই থাকবো, দরকার হলে আমি নিজেও বেয়ারা হয়ে যাব। সাইমা, আই এম সরি। আমি সেদিন রেস্টুরেন্টে এসেছিলাম ইন্টারভিউ দিতে। আমার হাতে তো সিভির ফাইলও ছিল, তুমি দেখোনি? খেয়াল করিনি হয়তো। সাথে একজন, উনি আমাকে হেল্প করেছেন। ওনাকে তোমার কথা বলার পর উনি তোমার সাথে দেখা করতে চান। উনি দেখতে চান ওনাকে বাদ দিয়ে আমি কোন রাজপুত্রকে বিয়ে করতে চাই। সরি, আমি একদম বুঝতে পারিনি। তুমি তো আমাকে কখনোই বোঝোনি। যে মেয়েটা রাত হওয়ার আগে সকাল হওয়ার অপেক্ষা করে, তোমাকে এক নজর দেখার জন্য সকাল থেকে নাস্তা নিয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সে তোমাকে ছেড়ে কিভাবে চলে যাবে? তুমি আমাকে বলো। তুমি না সত্যি আমাকে বোঝোনি। তুমি ঠিকই বলেছ। আসলে আমি বুঝি না। আর আমি যে একটা বিচ্ছিরি ব্যাঙ। তুমি বিচ্ছিরি ব্যাঙ না, তুমি একটা গাধা ব্যাঙ। আচ্ছা, আমার এই ভুলগুলোর জন্য আমাকে শাস্তি দিবেন? শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি এখন আমাকে বিয়ে করবে, তুমি এখন ম্যানেজার, আমি তোমার এমপ্লয়ি, আমাদের কোনো অভাব অনটনের অভিযোগও তুমি করতে পারবে না। শুধু বাবা মার কাছে যে একটু সরি করতে হবে। দিলাম বলে। I love you. I love you too. বিচ্ছিরি ব্যাগ। মিস সাইমা, ফিফো মানে বুঝুন? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেই গেস্ট আগে অর্ডার দিবে তাকে অবশ্যই আগে সার্ভ করবে। এটা হচ্ছে কি আমাদের ডিসিপ্লিন, আমাদের ওয়েটারদের রুলস। আপনি কি সেটা মেনটেন করছেন? শিওর? গুড। তবে একটা জিনিস আরো বেটার করা যেত, আরো সুন্দর করে সেটা ধরা যেত। ফর এক্সাম্পল, more professional. Yes, sir. Guest is always right. And boss is also always right.